তিথি, তুমি? আমি তোমার beloved husband, যেটা বাংলায় করলে হচ্ছে তোমার প্রাণের স্বামী। খুব ফিল্মি না? এটা কি? এটা হচ্ছে টেক্সট মেসেজের ওল্ড ভার্সন। মানে কি? মানে হচ্ছে আমরা আগে সবাই চিঠি লিখতাম না, এখন সেই ইনফরমেশনগুলো আমরা টেক্সট আকারে মেসেজে পাঠিয়ে দিই। সো দিস ইজ দি ওল্ড ভার্সন অফ টেক্সট মেসেজ। এটা টেক্সটের একটা ভাষা। কি? সরি, আমি আর থাকতে পারলাম না, আমাকে যেতে হবে। এটা আমাকে একটু এক্সপ্লেন করো। এটা হচ্ছে কিছুই না, খুব ভোরে ঘুম ভেঙে গেছিল, তাই একটু বাড়ির ভিতরে হাঁটাহাঁটি করলাম, কফি বানালাম, কফি খেলাম, একটু বাইরেও গিয়েছিলাম। এসব যে লিখো, ভয় লাগে না? সরি, কিন্তু কিসের ভয় বলতো? ভয়টা কিসের? আমি তোমাকে ছেড়ে চলে যাব এই জীবনে, এটা সম্ভব না, সেটা তুমি খুব ভালো করেই জানো। ধরো আমি জানি, তারপর হয়তো লাগে। কিসের ভয় তোমার? হ্যাঁ, আর বাদ দাও তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে বসো। প্লিজ আজ হচ্ছে আকাশের বার্থডে। কি হলো? লেটস সেলিব্রেট। যে নেই তার জন্মদিন সেলিব্রেট করার তো কোনো মানে হয় না। যে নেই মানে? বলো যে কাছে নেই। কোথাও না কোথাও তো আছে। তাছাড়া তোমার এত ভালো বন্ধু। না, আমার বন্ধু না, আমার কাজিন। আমি কিন্তু জানতাম যে তোমরা বেশ ভালো বন্ধু। তুমি অনেক কিছুই জানো না রিমন। চল আমরা আজকে অন্য কিছু সেলিব্রেট করি। অন্য কিছু? কি সেলিব্রেট করবো বলো? আমরা ফিউচার সেলিব্রেট করি। Yeah, future. Hey! তুই বাবু হবে? মনে হয় হতে পারে। তিথি, তুই আমাকে এই কথাটা এখন বলছো? আগে বলবা না? Oh my God! Thank you so much. আমারটা মনে হচ্ছে I'm just on the top of the world. হ্যাঁ? Thank you so much. আমরা ডিনার সেলিব্রেট করি? হ্যাঁ হ্যাঁ, ম্যাচ কোথায়? ম্যাচ সিরিয়াসলি আমাদের বাবু হবে? হ্যাঁ, তোমার তো দেখতে। হ্যাঁ, একটু আমার তো। হ্যাঁ, ওকে, ম্যাচ সেলিব্রেট। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন। আচ্ছা কি অবস্থা বলুন তো রেজাল্টসে? নেগেটিভ? আচ্ছা ডক্টর, আপনি না প্লিজ মানে এই কথাটা মানে তিথিকে বলবেন না, মানে এখনই জানানোর দরকার নেই।
শুনলে কষ্ট হবে তো, মানে ওর আগের ওই ক্লিনিক্যাল রিপোর্টগুলো তো। হ্যাঁ, আমি পাঠানোর ব্যবস্থা করছি। জি, থ্যাংক ইউ। তিথি বার্থ কন্ট্রোল পিল। কি হলো? অফিসে যাবো না? হ্যাঁ, যাবো। কার খোঁজ ছিল? ঠিক আছে। ও হ্যাঁ, একটা অফিসের কল। তুমি কোথাও যাবে? আমার কোথায় যেতে হবে? আচ্ছা, কেন? তোমার তো আগে বেড়াতে শপিং করতে ভালো লাগতো, যাও। ঠিক আছে, আজ যেতে ভালো লাগে। এখন সেটা ভালো লাগে না। আচ্ছা, তুমি আমাকে প্রথমে পছন্দ করোনি কেন? কিভাবে পছন্দ করতাম? কোনো কথা নেই, বার্তা নেই, মা এসে বললো তুমি আমার বাসায় থাকবে, এটুকু পর্যন্ত ঠিক ছিল। বাকিটা খুব বেশি ফর্মাল না? বেশি বেশি ফর্মাল। বেশি বেশি স্মার্ট। মেবি। কিন্তু আমার এত ফর্মাল ভালো লাগে না। আমার ভালো লাগতো একটু উড়াধুরা, একটু পাগলাটে। বলতাম এই এটা ফ্ল্যাশব্যাকের টাইম না, চল চল চল, অফিসে চল, অফিসে চল, টাইম হয়ে গেছে। যাচ্ছি। যাবে? যে। কি যাচ্ছ না কেন? আসো আসো বাবা। তারপর সব ঠিকঠাক ছিল তো? ফ্লাইটে কোনো কষ্ট হয়নি তো? না, সব ঠিকঠাক ছিল। কষ্ট তো এখন আপনারও হয়, বাড়িতে একজন বাড়তি মানুষ। ঠিক কি সব বলছো রিমন? আমার এত বড় বাড়ি, মানুষ মাত্র আমরা 3 জন, এখন নাহলে 4 জন হব। তোমার বাবা আর তিথির বাবার যে কি বন্ধুত্ব ছিল সেটা তুমি যদি জানতে তাহলে আজকে এই কথা বলতে পারতে না। সেটা আমি জানি আন্টি, আর সেজন্যই তো কি শুরু করলি তোরা? আমি ছাদেকে কি দেখে জানো? মিথ্যা কথা না, সব মিথ্যা। এই আমাকে বলতে মোটো মিথ্যা কথা না। আমি ছাদেকে দেখি ওই যে কি যেন একটা মেয়ে না, সুমি, ওর সাথে ফেস টাইমে কি করতে তুমি জানো? আকাশ, আমাকে বলতে দাও, সিরিয়াস। সুমির সাথে ও ফেস টাইমে মেকআপ টিউটোরিয়াল শিখছে। আকাশ ভাষায় একজন মেয়ে মানুষ চেনে। আরে তোর মেকআপের কি দরকার? তুই তো এমনিতেই। আকাশ ভাষায় একজন মেয়ে মানুষ চেনে, একটু খেয়াল করো, সারাক্ষণ খালি ঝগড়াঝাটি। ও সরি সরি। আপনি নিশ্চয়ই রিমন ভাই, আজকে আসার কথা। আপনি কি জানো, ওই যে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করেছেন না? হ্যাঁ, কিন্তু সেটা করে কি লাভ বলো? দেশে ফিরে এসে তো এখন বাবার বিজনেস দেখতে হচ্ছে। বলেন কি, এটাতে তো লাভ বেশি।
তিথি কেমন আছো? এই সালাম দে। মা দেখো, ঠিকই তো বলেছে, বাসায় একজন মেহমান এসছে, সালাম দিতে হবে না? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সুমিকে বলো হ্যালো আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে না অনেক বেশি খেয়ে ফেলেছি। দেশের বাইরে তো এখন দেশের সব খাবারই পাওয়া যায়, তারপরও দেশীয় খাবারের একটা টেস্টের ব্যাপার আছে। মানে আফটার অল মা খালার হাতের রান্না বলে তো কথা, তাই না? আমি কি খুব হাসির কিছু বলে ফেললাম? আসলে আজকে সব রান্নাই তিথি করেছে। তার মানে তিথি হচ্ছে কি আপনার খালা, ছোট খালা। মা দাঁড়াও, মানে তুমি এত ভালো রান্না করা শিখলে কিভাবে? যেটাই করবেন ভালোবেসে করলে ভালো হয়। Well, that's nice, but ভালো রান্না হওয়া মানে this is very unusual. আজকাল তো এটা দেখা যায় না। হ্যাঁ অবশ্যই আনইউজুয়াল। আমাদের তিথি তো পুরাই আনইউজুয়াল, মানে একদমই অস্বাভাবিক, তাই না? মা দেখছো, He's right. You're very special and unusual. চাটা কেমন হয়েছে? বেশ ভালো। হাই। আমার মানলাম যে সময়টা উল্টাপাল্টা হয়ে গেছে, সে কারণে যে তোমারটা কি এত সকাল সকাল? আমার সবসময় যেতে, মানে আমি সবসময় আর্লি ঘুম দিই। তাই সকালের টাইমটা আমার খুব পছন্দ। সকালের শহর, আকাশ সব কিছু আমার ভালো লাগে। আমার কি মনে হয় জানেন, যে দুটো খুব দুষ্ট বাচ্চা ঘুমিয়ে আছে, উঠলে হুলস্থ শুরু করে দেবে, ওই হুলস্থ শুরু হওয়ার আগেই নিজের সাথে একটু টাইম। বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। আপনার কি ধারণা ছিল আমি পচা করে কথা বলি? আমার তো মনে হচ্ছিল তুমি হয়তো কথাই বলো না। আকাশ পাশে থাকলে কারো পক্ষে কি কথা বলা সম্ভব আপনার মনে হয়? ও রাইট, ইয়াস, আকাশ। ও তো তোমার চাচাতো ভাই। আমার চাচাতো ভাই, মানে চাচাজি তো মারা গিয়েছে অনেক আগে। চাচাজি মারা যাওয়ার পর থেকে আমার মাই ওর দায়িত্ব নিয়েছে। খুব মজা ছিল। আসলে মানে ওর সাথে কথা বললে মনে হয় লাইফটা খুব ইজি, লাইফে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি তো এখন অফিসে যাবেন তাই না? আপনাকে ব্রেকফাস্ট দিতে বলছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি ওই একটা একটা বিষয় আছে, মানে আমি আচ্ছা আমি স্ট্রেট বলে ফেলি, আমি যে এই বাসায় থাকছি, তোমাদের বাসায়, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? কেন সমস্যা হবে? আচ্ছা আমি আপনাকে ব্রেকফাস্ট দিচ্ছি, আসেন আপনি। আন্টি, আপনি হয়তো ভাবছেন যে আমি এই এক সপ্তাহের ভিতরে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলাম। আমার মনে হয় আন্টি যে এইসব বিষয়ে এত হিসাব নিকাশ করে কিছুই হয় না, অনুভূতির ব্যাপার। পুরো বিষয়টাই হচ্ছে
কেবলমাত্র অনুভূতির বিষয়। মন যাই বলে তাই শোনা উচিত। আমার মন বলছে যদি আপনি রাজি থাকেন, যদি তিথি মত থাকে, তাহলে আমি আমার বাকিটা জীবন তিথির সাথেই কাটাতে চাই। আমি মানে আপনি আর তিথি রাজি থাকলেই কেবলমাত্র আমি তিথিকে বিয়ে করতে চাই। কি বলছো বাবা? তোমার মতো এরকম একটা সাকসেসফুল ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে পারলে তো কোনো কথাই নেই। তোমাকে তো আমার প্রথম দিন থেকেই ভালো লেগেছে, কিন্তু তিথি তো এখন অনেক ছোট, ও এখন বিয়ে করতে রাজি হবে কিনা সেটাই ভাবছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ও যখন রাজি হবে তখনই হবে। ঠিক আছে বাবা, আমি ওর সাথে কথা বলবো। আরে আরে বেঁচে থাকো বাবা। না, আমি এখন কোনোভাবেই বিয়ে করবো না, কোনোভাবে। তুমি প্লিজ ওনাকে মানা করে দাও, প্লিজ। এখন না হোক, ও তো বলেছে যে অপেক্ষা করবে। এত ভালো ছেলে তো সবসময় পাওয়া যায় না। মা, আমার এত ভালো ছেলে কোনো দরকারই নাই, কোনো দরকার নাই ভালো ছেলের। প্লিজ ওনাকে মানা করে দাও মা, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত অস্থির হচ্ছিস কেন? আমি দেখছি। না মা, প্লিজ মা, বিয়ে করবো না মা, তুমি বুঝতেছো না। আচ্ছা বললাম তো, ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে। আমি বরং রিমনকে নাই করে দেই, যত ভালো ছেলেই হোক। আমার মেয়ে যদি রাজি না থাকে তাহলে আর। এক মিনিট চাচি, চাচি বসো বসো বসো। তোমার মেয়ে কি এখন ছাদে গিয়ে চিৎকার করে বলবে যে আমি বিয়ে করতে চাই, তোমরা আমাকে বিয়ে দাও? বলো, বলবে না তো? তুমি কি বলতে চাচ্ছ? চাচি, আমি বলতে চাচ্ছি যে আমরা দুজন তো তিথিকে চিনি। হ্যাঁ, তিথি সব কিছুর ব্যাপারে হয় তোমার উপর, না হলে আমার উপর ডিপেন্ডেন্ট থাকে। ও নিজেও জানে না যে ও কি চায়, কখন ওর কি দরকার, এবং সব কিছুতে প্রথমেই না বলে দেয়। আমাদেরকে ওকে বোঝাতে হবে যে কোনটা ওর জন্য ঠিক, কোনটা ওর করা উচিত, আর কোনটা বেঠিক। তাহলে এখন আমরা কি করি বলো তো? তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি কি করা উচিত এখন। আমরা কেন এখানে আসছি? তোর বন্ধ দুই চোখ খুলে দেওয়ার জন্য। খুললাম চোখ, এখন কি দেখবো? দেখবি তোর ফিউচার, তোর সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। ওই যে দেখ, এই রিমন নামের লোকটার সাথে তোর একটা সুন্দর, স্বপ্নের চেয়েও সুন্দর ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে। এখন তুই বোকামি করে সে হাতটা নাও ধরতে পারিস, কিন্তু আমি আর চাচি তোকে সেই ভুল করতে দিব না। তুমি আর মা? আমি আর চাচি। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন তোমরা? আমি সরি, তোমরা কোনো সিরিয়াস বিষয়ে কথা বলছিলাম, ইন্টারাপ্ট করলাম? না না, কোনো সিরিয়াস বিষয় না, জাস্ট আমাদের ডিসিশন নেওয়া শেষ।
ডিসিশন নেওয়া শেষ? হুম, শেষ। কিসের ডিসিশন? আপনার আর তিথির বিয়ের ডিসিশন। ডিসিশন কিন্তু ফাইনাল, আপনাদের বিয়ে হচ্ছে। কিন্তু তিথির মত। ও তো মত দিয়েছে। হ্যাঁ আমি মত দিয়েছি? হ্যাঁ, অফকোর্স। তিথি, রিমন ভাই আমাকে কালকে বারবার বলছিল যে উনি তোকে কতটা পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, আর এটাও বারবার বলছিল যে উনি যদি তোকে পায় তাহলে হি উইল বি দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন। আমিও বলছি যে রিমন ভাইয়ের মতো একজন সাকসেসফুল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেলে ইউ উইল বি দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন অন আর্থ। আকাশ, জাস্ট একটা মিনিট, একটা মিনিট। আসলে what I feel about her, I mean, আমি ওকে কি বলতে চাই and what exactly, I mean, যাই হোক, মানে এই কথাগুলো অ্যাকচুয়ালি আমি নিজেই তিথিকে বলতে চাই। অফকোর্স, অবশ্যই এসব কথা তো আপনাদের নিজেদের মধ্যে হবেই। আমি বরং এখন যাই। ও তিথি, তোকে তো একদম বলাই হয়নি, মানে আমি ভুলে গেছিলাম। ওই যে আমাদের মাসুদের ছোট বোন আছে না, টুম্পা, চিনলি না? আরে ওই ইয়ো ইয়ো টুম্পা, ও আমাকে ডেকেছে। মনে হচ্ছে যে আমাদের এবার কিছু একটা জমে যাবে। মানে আই ডোন্ট নো, জাস্ট ফিঙ্গার্স ক্রসড। সো গাইজ উইশ মি গুড লাক, ওকে? আমি তাহলে যাই। হ্যাঁ, ইয়া শিওর। সত্যি আকাশ কিন্তু চমৎকার একটা ছেলে। আই মিন, তোমার আমার ভেতরে যদি সত্যি কিছু একটা হয় সেটা তো একমাত্র আকাশের কারণে হয়। হি ইজ দ্য পার্সন হু ডিড এভরিথিং। আর ইউ ওকে তিথি? আমি কি কোনো কিছু ভুল বললাম? একটা কথা, একটা সত্যি কথা আমি আপনাকে বলতে চাই। কি কথা বলো? সত্যি কথা বলতে, আমি রান্না করতে পারলেও আমি না চা বানাতে পারি না, একদমই ভালো হয় না। তোমাকে চা বানাতে হবে না, চা আমি বানাবো। তুমি খেলে আমার রানী হয়েছে। চা চা চা। আমি তো চা চাইনি। কি বলো তুমি? আমি চাই যে আমার বউ কোনো কিছু ভাবার আগে তার সামনে যেন আমি হাজির করে দিতে পারি। আমার 1000 ওয়াটের হাসিটা কোথায় আমার বউয়ের? ওটা আমার লাগবে। আচ্ছা তিথি, তোমার মনের ভিতরে কি এমন কোনো কষ্ট কিংবা যন্ত্রণা আছে যেটা আমি জানি না? কই না। তুমি শিওর?
কি জিজ্ঞাসা করো? তাহলে এটা কি তিথি? আমরা দুজন তো একসাথেই প্ল্যান করেছিলাম যে আমাদের ছোট্ট একটা বাবু হবে, এই সংসারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। শুধু আমি একাই যে বাবু চেয়েছি তা তো না, তুমিও তো চেয়েছিলে। তুমি আমাকে বললে যে তুমি কনসিভ করেছো। ট্রাস্ট মি, আমি কি খুশি হয়েছি সেটা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু কিন্তু তাহলে তোমার ড্রয়ারে এটা কেন পেলাম? তিথি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? হ্যাঁ, আমি লুকাচ্ছি। আমি না এই মুহূর্তে এত বড় একটা কমিটমেন্টের জন্য একদমই রেডি না। দেখো, বাসায় মাও নেই, আমি একা একা কিভাবে কি করবো? বাড়িটা আছে কিন্তু মা তো নেই। আমার না ভয় লাগে, আবার বাচ্চাটা নেওয়ার কথা চিন্তা করলে ভয় লাগে। আমি রেডি না। কি? তুমি আমাকে আগে বলোনি কেন এই কথা? সুমন, তুমি এত এক্সাইটেড ছিলে ব্যাপারটা নিয়ে, কিভাবে তোমাকে বলতাম? ওকে, তারপরে তুমি আমাকে বলতে পারো না? সরি। ইটস ওকে। সরি রিমন, আমি সত্যি এত বড় একটা রেসপন্সিবিলিটির জন্য তৈরি না। মনের মধ্যে এত বড় একটা প্রশ্ন নিয়ে আমি কিভাবে সামনে আসা বলো? কিভাবে?
ছিল আমাদের মধ্যে, নাকি আসলে কিছু ছিলই না, সব আমার ভুল, আমার মিথ্যে জানা ছিল। এতগুলো বছর আমি কিছুই বুঝতে পারি, শুধুই ভুল জেনেছি। আমার এই প্রশ্নের উত্তর কি আমি কোনোদিন পাবো না? কোনোদিন না। আকাশ, কোথায় তুমি? এক কথা সবকিছু শেষ করে দিয়ে চলে গেলে। তুমি কি সত্যি চলে যাচ্ছ? আর কদিন পরে রিমন আর তিথির বিয়ে, তুমি তো সবকিছু ঠিকঠাক করলে, এখন তুমি হঠাৎ এইভাবে চলে যাচ্ছ, এর মানে কি? চাচি, আমি কি শুধুই তোমার চাচি হই? না, ওটা তো শুধুমাত্র একটা ডাক, আর ওই ডাকটার পেছনের অনুভূতিটাও তুমি জানো। আর মাকে যে নামই ডাকি না কেন, মা তো মাই, তাই না? তাহলে নিজের বাসা ছেড়ে, নিজের মাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? আসলে আমাকে বাইরে থেকে দেখতে যেমনই মনে হোক না কেন, ভিতরে ভিতরে আমিও তো একজন নর্মাল মানুষ। আমার একটা ইচ্ছা আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, অনেক নাম কামানোর, টাকা কামানোর শখ আছে। কবে থেকে? সব সময় থেকেই তিথি, সব সময়। হয়তো সেটা আমি কখনো বাইরে প্রকাশ করিনি, নিজের ভেতর লুকিয়ে রেখেছিলাম। নাকি এখন কিছু লুকাচ্ছ? তুমি এগুলো কি বলছো তিথি? কেন বলছো এগুলো? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট ইটস ট্রু যে আমি অনেকদিন ধরে একটা কাজ পাওয়ার চেষ্টা করছি, মানে একটা বিজনেস করার চেষ্টা করছি, এবং ফাইনালি কাজটা আমি পেয়েছি। আর কাজটার জন্য প্রচুর টাকার প্রয়োজন, আর কাজটা করতে হলেও আমাকে এখনই স্পটে যেতে হবে। সো সো তাই আজকে হঠাৎ করে এভাবে চলে যেতে হবে? জি চাচি, জীবনে কোনো না কোনো সময় এসে সামনে থাকা দুটো পথের মধ্যে একটু বেছে নিতে হবে। আমি আমারটা বেছে নিয়েছি, তাই চলে যেতে হচ্ছে। তারা ভালো থাকবেন, আসি। কি রে, অমন করে কি দেখছিস? ভূত দেখলি নাকি? দেখো না, আজকে হঠাৎ কি এমন হলো যে তুমি আমার এই বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে চলে যাচ্ছ? কি অদ্ভুত কথা! অদ্ভুত কেন হবে? এমনটাই তো কথা ছিল, তো স্বাভাবিক, তাই না? না, আজকে হঠাৎ করে কিভাবে আমরা তুমি আলাদা হয়ে গেলাম? আমরা সবসময় আলাদা ছিলাম। চাচি এই বাড়িটা তোর নামে লিখে দিয়েছে, আইনত হবে। তার মানে এই বাড়িতে তুই সবসময় থাকতে পারবি, আমি পারবো না। কি বলছো তুমি? আইন বাড়ি দলিল লিখে? কি বলো? প্লিজ, তুই এখন এসব আইন বাড়িগুলো নিয়ে চিন্তা করিস না, তুই তোর ভবিষ্যৎ নিয়ে ভাব। দুদিন পর তোর বিয়ে, আর আমি চললাম আমার ভবিষ্যৎ বানাতে। ভালো থাকিস। আসি।
সত্যি আকাশ? ওই যে উপর আকাশটা দেখছিস না, বিরাট, বিশাল, স্বচ্ছ, সুন্দর। আমি ওই আকাশ না, আমার জাস্ট নামটা আকাশ। আসি। আমি কি কোনোদিনই সত্যি জানতে পাবো না? সারা জীবন আমার মনে এই পিছু টানার প্রশ্ন থাকবে। আমি কি সারা জীবন রিবনকে এভাবে ঠকাবো? কেন? কেন আকাশ? কোথায় তুমি? আচ্ছা, ওই আমার ফোনটা মনে হয় বাসায় রেখে এসেছি, একটু দেখবে প্লিজ? এই যে পেয়েছি তোমার মোবাইল, পেয়েছি। জানতাম। একটা কাজ করো তো, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ফোনটা দিয়ে দাও। হ্যাঁ, ড্রাইভারকে পাঠিয়ে দাও। আর ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি, আমি আজ রাতে ফিরছি না। আমি হয়তো একটু চিটাগং যেতে পারি। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। স্যার, আপনি আমাকে যে কাজটি দিয়েছিলেন সেটা হয়েছে। ঠিকানা পেয়েছি, 301 ফুলতলি রোড, গাজীপুর। আকাশ সাহেব কয়েক মাস ধরে এই ঠিকানায় থাকছে। আকাশ সাহেব মানে আকাশ, আকাশের ঠিকানা। রিমন আকাশের খোঁজ করছে কেন? আমাকে তো বলেনি, একবার বলেনি। কি ব্যাপার? তুমি যদি সত্যি আকাশ হও, আমি আসছি। আমার প্রশ্ন নিয়ে তোমাকে আজকে উত্তর দিতেই হবে। আমাকে আজকে আমার প্রশ্নের উত্তর পেতেই হবে। কাকে যাচ্ছেন? এখানে মানে এ বাড়িতে আকাশ আহমেদ নামের কেউ থাকে? আকাশ আহমেদ তো থাকে না, এ পাশে আমরা আইছি 2 দিন হয়। আমাকে তো এই অ্যাড্রেসে বললো। হোটেলের মধ্যে আগে যে ছিল তার। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি ডিস্টার্ব করলাম। দাঁড়ান, মনে হয় আপনার একটা জিনিস আছে আমার কাছে, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসি।
এটা বোধ আপনার। এতক্ষণ লাগে? তুমি আসতে আসতে আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বিচ্ছিরি ছবিটা আবার কেন ওয়াশ করছো? হোয়াট? এটা বিচ্ছিরি? এই তুই কি বুঝিস? আমার ছবি আমি খুব ভালো করে বুঝি। ছবিটা তোর হলেও মুহূর্তটা সত্যি আমার, তার কারো অধিকার নেই, শুধু আমার। কি করবা তুমি এই মুহূর্ত দিয়ে? ধরে রাখবো, বেঁচে থাকবো, আমার জীবনটাকে সুন্দর করে তুলব। আর যদি কখনো কি যদি কখনো কি? যদি দেখিস সবকিছু ফেলে আমি চলে গেছি, তাহলে বুঝবি যে কোনো কিছুই সত্যি না, সবই সাজানো, সবই বানানো, কখনোই সত্যি ছিল না, সত্যি হবে না। ওইরকম মুহূর্ত আমার লাইফে যাতে কখনো না আসে। আপনি এটা কোথায় পেয়েছেন? এর আগে যারা ছিল ময়লাতে ফালিয়ে গেছে, ছবিটা আমার ভালো লাগছে তাই আমি এনেছি। এটা আমার না, এটা কখনোই আমার ছিল না। সব শেষ। হ্যালো হ্যালো রিমন, রিমন তুমি কোথায়? রিমন, তিথি আমি আছি আছি, বলো। আরে আমি চিটাগং যাইনি, অফিসের কাজে ঢাকাই আছি। প্লিজ বাসায় আসো, আমিও বাসায় আসছি। প্লিজ তাড়াতাড়ি আসো। তিথি ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আসছি। I'm sorry, আমি আসলে ভাবতেও পারিনি তিথি এমন একটা ভুল ধারণা নিয়ে বসে আছে। এনিওয়েজ, ওর ভুল এখন ভেঙে গেছে, আর কোনো প্রবলেম হবে না। আপনি বাসায় যান। ওর ভুল ধারণা কেটে গেল নাকি আজ থেকে ওকে নতুন করে ভুল বোঝানো হলো? আপনারা আসলেই মেড ফর ইচ আদার। তাই? কিভাবে? এই যে ভুল ধারণা নিয়ে আপনারা দুজনই অনেক বেশি মাথা ঘামান। যান, বাসায় যান। কিন্তু আকাশ, কোনো কিন্তু না। সব প্রশ্নের উত্তর জেনে যাওয়াই আসল কথা না, জানা আর অজানার মাঝে যে ফাঁকা অসম্পূর্ণ জায়গাটা আছে সেটা আমি জানি, আপনি আপনার ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবেন। আজ আসি। প্লিজ। I'm fine. আকাশ, Fine, fine. আকাশ।
কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি তো কোথাও যাইনি, এই যে তোমার কাছে ছুটে এলাম। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাবো না। কেন যাব? তুমি তো আমার সব। চাচি, আপনি এভাবে বলছেন কেন? কারণ আমার ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে তিথি যে রিমনকে বিয়ে করতে রাজি হচ্ছে না, এর পিছনে ওর একতরফা কোনো ভাবনা কাজ করছে। মনে হয় ও তোমাকে মনে মনে। একতরফা কেন মনে হলো আপনার? কারণ আমি তোমাকে চিনি, বিশ্বাস করি, ভরসা করি। আমি জানি তুমি এমন কিছু করবে না যা তোমার করা উচিত না। ভাইজান ভাবি মারা যাবার পর আমি তোমাকে যে ভালোবাসা দিয়ে, যে বিশ্বাস থেকে বড় করেছি, তুমি কখনোই তার অমর্যাদা করবে না। আমি সবসময় রিমনের মতন এরকম একটা সাকসেসফুল ছেলের সাথে তিথির বিয়ের স্বপ্ন দেখেছি। আমার সেই স্বপ্ন আপনার পূরণ হবে, আর আমি কখনোই আপনার বিশ্বাস, মর্যাদা কোনো কিছু নষ্ট করব না। Mm-hmm.